জি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ ভালো আছি। ভাই আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় একজন মুখ এবং আপনার হাজার হাজার দর্শক আপনাকে সবসময় দেখে বা আপনাকে দেখে অনুপ্রেরণা নেয়। তো বর্তমানে আপনি কি নিয়ে দিন পার করছেন এবং ব্যস্ত সময় কিভাবে কাটাচ্ছেন? ব্যস্ত সময় কাটাচ্ছি চ্যানেল 9-এর একটি ধারাবাহিক নিয়ে এবং 18-এর একটা ম্যাগাজিন নিয়ে, এবং এখন বর্তমানে যে কারণে ব্যস্ত সেটা হচ্ছে স্টেজ প্রোগ্রাম। অনেক স্টেজ প্রোগ্রাম এখন আসছে, আমরা এই স্টেজ প্রোগ্রাম নিয়ে এখনও ব্যস্ত। টানা কয়েকদিন প্রোগ্রাম করলাম, সামনে আবার কিছু প্রোগ্রাম আছে, এটা নিয়ে পরিকল্পনা চলছে এবং অচিরেই আমাদের কয়েকটি সিনেমা একসঙ্গে শুরু হবে। এছাড়া আপাতত আমি 2-3টি ইউটিউবের কাজ রেগুলার করে যাচ্ছি। আসলে আগে এক সময় আপনি ইউটিউবে ভালো দেখতাম যে আপনার কাজগুলো ইউটিউবে বা সিনেমাতে সব জায়গায় আপনি অ্যাক্টিভ ছিলেন, এখন কত একটা দেখা যায় না। এত দেখা যায় না, কারণ আমরা এখন যেখানে তারা ইন্টারভিউ দিচ্ছি, এখানে যদি 500 লোক থাকে তাহলে অচিরে আমাকে খুঁজে বের করে নিতে পারবেন। যদি 5 লক্ষ লোক থাকে তাহলে আমাকে খুঁজে বের করতে আপনার কষ্ট হবে। এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এই অঙ্গনে অনেক ইউটিউব চ্যানেল আছে, এবং কোথায় কাজ করছি কোথায় কাজ না করছি এটা পাবলিকের আসলে দেখতে যেমন বিড়ম্বনা হচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে, আমি বুঝি। আর সোশ্যাল মিডিয়াতে আমি আসলে অত বেশি একটা ব্যস্ত না, আমি টেলিভিশন এবং ফিল্মেই ব্যস্ত। আর ফিল্ম তো এখন নাই, তদুপরি টেলিভিশন মিডিয়াতে কিছু কাজ করে যাচ্ছি, স্টেজ নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যদি কেউ ডাকেন তাহলে সেখানে যদি আমার মনে আমার ডে পেমেন্ট বা আমার কথায় বা গল্পে ভালো লাগে তাহলে সেখানে কাজ করি। আর খুব শীঘ্রই আমার গল্প এবং আমার পরিচালনায় কয়েকটি নাটক আসতে যাচ্ছে, সেটি একটু গোপন থাকলেও সময় জানাই দেবো সবাইকে। ভাই আসলে সিনেমা না হওয়ার কারণ কি, বা সিনেমা তো মানুষ এখন ভালো সিনেমা হলে দেখে? সিনেমা না হওয়ার কারণ অনেক কিছু আছে। মূল কথা হচ্ছে ভালো নির্মাতা, ভালো গল্প, এবং আমাদের যারা নির্মাতা আছেন এবং যারা টেকনিশিয়ান যারা আছেন, যারা ছবিতে অভিনয় করেন, তাদের মেধা দরকার, এই বিষয়ে তাদের অধ্যবসায় দরকার। আমি যতটুকু দেখেছি বা যতটুকু আমি জেনেছি, বর্তমান নতুন যারাই আসুক না কেন তাদের এই বিষয়ে একেবারে কোনো সেন্স বা জ্ঞান নাই, অজ্ঞ। আর পুরাতন নির্মাতারা যারা আছেন তারা যদি, আমাকে বেয়াদবি নেবেন না, তারা যদি এই বিগত ঘটনাকে চেঞ্জ না করেন তাহলে দর্শক জীবনও যাবে না। এখন প্ল্যাটফর্মটা হচ্ছে ইলেকট্রনিক যুগ, ছেলে মেয়ে যেখানে বলেন 1 সেকেন্ডের মধ্যে তারা হলিউড, বলিউড, বোম্বে, কেরালা অনেক কিছু তারা দেখছে। এই যে সিম্পল মেকিংয়ের যে খেলাটা বাংলাদেশের, এটা এখনও অনেক দূর পিছিয়ে আছে। এই টেকনোলজি বিষয়টাকে অনেক ফাস্ট করতে হবে, অনেক আইকন করতে হবে, অনেক দৃষ্টিনন্দন করতে হবে, গিমিক করতে হবে, তারপরে দর্শক দেখবে। আর ইউটিউব যেগুলো কাজ করে এটা বাধ্যতামূলক, আপনার তো কিছুটা দেখতে হবে। বিশেষ করে 68 গ্রাম বাংলার লোক এত বোঝে না, তারা এখনও আন্ডার ম্যাট্রিক, আন্ডার এডুকেটেড। তো তাদেরকে বুঝতে গেলে কিছু লেখাপড়া জানতে হবে, কোথায় ক্লিক করলে কোন চ্যানেল পাবো, দেশি বিদেশি কী পাবো। বাংলাদেশের সামনে যেটাই পায় তারা সেটা দেখে, সেটা অখাদ্য হোক খাদ্য। এই জানার কারণে কিছু লোক ভিউ পাচ্ছে, কিছু লোক ভিউ পাচ্ছে না, এটা হচ্ছে বিষয়। ছবির দর্শক বাড়িতে গেলে অবশ্যই সুন্দর গল্প নিতে হবে, মৌলিক গল্প নিতে হবে, মৌলিক গান করতে হবে, ড্যান্স প্যাটার্ন চেঞ্জ করতে হবে, কাহিনি প্যাটার্ন চেঞ্জ করতে হবে, ক্যামেরা কাটিং প্যাটার্ন চেঞ্জ করতে হবে। সব কিছু মিলে ভালো ছবি হলে অবশ্যই দর্শক দেখবে এবং হলে যাবে, আমি বিশ্বাস করি। আসলে না, এই ক্ষেত্রে কি ধরেন সিনেমা না হওয়ার ক্ষেত্রে কি শিল্পীদের বা আপনি বলেছেন যে নির্মাতা বা যারা শিল্পী রয়েছেন এদের শিক্ষণীয় বিষয়টা ভুল রয়েছে? আসলে জ্ঞানটা হচ্ছে এক ধরনের গড গিফটেড। আমাদের চলচ্চিত্র অঙ্গনে অনেকেই আছেন, তারা প্রশিক্ষিত হতে হতে প্র্যাকটিস করতে করতে তারা এক সময় খ্যাতি অর্জন করেছেন। আবার অনেকে আছে লেখাপড়া করে তারা ডিরেক্টর হয়েছেন। তো পুঁথিগত বিদ্যা অর্জনের চেয়ে আমি মনে করি সৃজনশক্তির মূল্য অনেক বেশি। যেনারা কাজ করতে করতে ডিরেক্টর হয়েছেন তাদের মূল্য একরকম, আর যারা লেখাপড়া করে ডিরেক্টর হয়েছেন তাদের মূল্য একরকম। দুজনকেই সম্মান করা উচিত, তবে তাদেরকে সেই সময় দিতে হবে ভালো কিছু করার জন্য। এখন আজকে দিয়ে যদি কালকেই বলি ছবিটা কালকের মধ্যে বানিয়ে দেন, এই হবে, তাকে সময় দিতে হবে। তাকে ভাবার জন্য, টেবিল মেকিং করার জন্য, টেবিল বৈঠক করার জন্য তাকে সময় দিতে হবে, তার উপর বিশ্বাস থাকতে হবে, তার উপর ধৈর্য থাকতে হবে। আমি আজকে করলাম, কালকে ফিল্ম আমি প্রকাশনা করলাম, এটা হবে না। সময় দিতে হবে, চিন্তাভাবনাকে গভীর করতে হবে, টেকনোলজিকে ব্যবহার করতে হবে, তাহলে আশা করি ভালো কিছু হবে। যে আমি আসলে কথা বাড়াবো না বেশি, আপনার ভক্তবৃন্দ থেকে বেশি কিছু বলার আছে কিনা? আপনার অনেক ভক্ত আসলে এখনও বাংলাদেশে আনাচে রয়ে, আজকে এদের কিছু বলবেন? দর্শকদের প্রতি আমার সবসময় সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা থাকবেই। আর বিশেষ করে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই আমার সৃষ্টিকর্তার কাছে, যিনি এখন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন।
দর্শকের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি আমি মনে করি আমার জন্য অনেক বেশি হয়েছে, এবং এরপরে যদি বেশি ভালোবাসা পাই সেটা আমার জন্য আরও পাওয়া। তো যা হোক, ভালো কিছু করার চেষ্টা করছি, আপনারা সবাই দোয়া করবেন। এখনও বলবো, ভালোটা রেখে খারাপটা বর্জন করুন, তা নাহলে আমাদের এই সমাজ শিক্ষার যে প্রভাবটা, এটাকে একসময় মানুষ ঘৃণা করবে, অশিক্ষাকেই মানুষ বেছে নেবে। এখন থেকে আমাদের অঙ্গীকার হবে আমরা ভালো কিছু দেখব, মন্দটাকে বর্জন করব। এটা হবে আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।